রাস্তা সরিয়ে দাবিতে বিক্ষোভ হাসনাবাদের বরুণহাটের সরকার পাড়ার ঘটনা। বিহার রাস্তায় ভোগান্তিতে এলাকাবাসী, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। হাসনাবাদের বরুণহাটের সরকার পাড়ার ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। এই মুহূর্তে কি বিক্ষোভ চলছে, কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো জুনুলা, এই যে হাসনাবাদের বরুণহাট পঞ্চায়েতের এখানে সরকার পাড়া থেকে এই সরকার পাড়া এলাকায়, সেখানে এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। তার কারণ এখানে সরকার পাড়া থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা। সেখানে ইট পাতানো রাস্তা রয়েছে বহু বছর ধরে। এলাকার মানুষ এবং 6টি স্কুলের ছাত্রছাত্রীরা থেকে শুরু করে অসুস্থ ব্যক্তি এবং গ্রামের কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে, এমনকি বর্ষা হলে জল থই করে, এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না বা প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে। ছাত্রছাত্রীরা পড়ে যায়, তাদের গা হাত পা ভেঙে যায়। এমনই কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষ। বহুদিন ধরে পঞ্চায়েতের থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো রকম সমস্যার সমাধান হয়নি। এরপর আজকে এলাকার মানুষ, মহিলা থেকে শুরু করে পুরুষ সবাই মিলে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে যাতে এই রাস্তা অবিলম্বে সারাই হয়। যদিও পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে যে এই রাস্তার টেন্ডার দেওয়া হয়েছে, অবিলম্বে পুজোর পরেই এই রাস্তার কাজ শুরু হবে বলে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে আশ্বাস মিলেছে। ঠিক, ধন্যবাদ। রাস্তাঘাটে যখন তখন তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, পড়ে গেলেই হাত ভাঙছে, পা ভাঙছে, বাচ্চারা পড়ছে, অসুস্থ মানুষগুলো নিয়ে যাওয়া যাচ্ছে না, হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না। প্রধান মেম্বারদের অনেক কিছু বলেছি, হবে করে আমাদের এই অবধি থামিয়ে রেখেছে। কাজই হয় না। আমাদের বহুদিনের রাস্তা, যাতে সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থা করে দেন। সরকারপাড়া থেকে চকপালি পঞ্চায়েতের মাঝিপাড়া পর্যন্ত দীর্ঘ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা একটু খারাপ আছে, ইটির রাস্তা। দীর্ঘদিন ওটা সংস্কার করা হয় না। তো আমরা এই ইটি রাস্তা সংস্কার করার জন্য আমরা বিএডিবি ফান্ডে আমরা স্কিমটা দিয়েছি এবং জেলা পরিষদ ফান্ডে স্কিমটাও দিয়েছি। 2 জায়গা থেকে আমরা স্কিমটা দিয়েছি, যেহেতু রাস্তাটা খারাপ। এবং আমরা আশা করছি যে পুজোর পরপরই এই জায়গার কাজগুলো হয়ে যাবে। আর এবার একটু কাঞ্চনজঙ্ঘার দর্শন করাবো আপনাদের। ভরা বর্ষার মধ্যে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। জলপাইগুড়িতে বসেই দেখা মিলল বিশ্বের 3য় বৃহত্তম পর্বত শৃঙ্গের। এতদিন আশ্বিন কিংবা কার্তিক মাসে জলপাইগুড়ি থেকে দেখা মিলত ঘুমন্ত বুদ্ধের, আর এবার সেপ্টেম্বরের শুরুতেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। মনোরম দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত বাসিন্দারা। অনেকেই মোবাইলে ছবিও তোলেন। বাতাসে দূষণের পরিমাণ কম থাকায় দেখা যাচ্ছে বলে দাবি পরিবেশ কর্মীদের।